দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে ইরাকের কুফার গভর্নর হাউসে নিয়ে আসা হলো। আহারে পবিত্র শের মোবারক একটা প্লেটের মধ্যে করে গভর্নর হাউসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখে দেওয়া হলো। সে একটা লাঠি নিয়ে আসছে, ওই লাঠি দিয়ে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মুবারকের মধ্যে খুসা মারতেছিল, ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর নাক মুবারকে নাসিকার মধ্যে ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর চোখে মুখে এবং মাথাতে আঘাত করতেছিল। এই সময় কুফার গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান ছিল, কেউ সেই দিন কথা বলে নাই। কিন্তু সাহাবী রাসূল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি এসে একটা নজর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য এসেছিলেন, কারণ বহুদিন আগে আমার রসুলের সোহবতে থাকতে ইমাম হাসান হুসাইন ছোট ছিলেন, খেলাধুলা করতেন নানার সঙ্গে, খেলাধুলা করতেন নানার সঙ্গে। নবীজি কাঁধে পিঠে করে তাদেরকে মক্কার অলিগুলি দিয়ে ঘুরিয়ে বেড়াইতেন। তারা কাঁদলে আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। যদি কোনোদিন মদিনাতে যান, 7 নম্বর গেট বাবু সালাম বরাবর কোনাকুনি যদি আপনি তাকান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে আলী। যদিও একটা মসজিদ বানায় রাখা হয়েছে, এটা মসজিদ ছিল না, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়িতে ফাতেমা হাসান আর হুসেনকে নিয়ে থাকতেন। যখনই তাদের কান্নার আওয়াজ আসতো, নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে ছটফট করতে করতে চলে যাইতেন। ফাতেমাকে বলতেন, ফাতেমা রে, ওরা কান্না করে কেন? বলে, আব্বাজান ক্ষুধার তাড়নায় ওরা কান্না করে। আপনারা আলী যুদ্ধের ময়দানে চলে গেছে, বাজার সদাই নাই, আপনার দৌহিত্রদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলতেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কানলে তুমি জানো আমার কলিজায় ব্যথা লাগে, ওদের মনে কষ্ট দিবা না, ওদের ব্যথা দিবা না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুমি বলতেন, আমার হাসান হুসাইন কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে, ফাতেমা ওদেরকে কষ্ট দিবা না। যায়েদ ইবনে আরকাম কুফাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে দাঁড়ায় কেঁদে ফেললেন, ডুকরায় ডুকরায় কেঁদে উঠলেন। তখন তিনি বুড়া হয়ে গেছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসছেন। একটা লাঠির উপরে ভর দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতেছিলেন, কেঁদে ফেলে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? কার মাথা মুবারকে লাঠির আঘাত করো? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীর খেদমতে বহু বছর আমি কাটিয়েছি, যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করিস, এই মারজানার বেটা, মারজানার ছেলে রে, আমি নবীর সাহাবী, আমি দেখেছি ওই মুখের মধ্যে, পবিত্র মুখে আমার নবীজি বারবার চুমা লাগাইতো, ওই কপালে চুমা লাগাইতো, ওই মুখে নবীজি চুমা লাগাইতো। আমি দেখেছি নবীজি কোলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন। মারজানার বেটা, তোর সাহস কি করে হয়? মাথা কেটেছিস, আবার এনে অপমান করতেছিস। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখেছি, তোর লাঠি সরা। এইভাবে আর সাহাবী আওলাদে রাসূলকে আর অপমান করবি না, তোর লাঠি সরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেদিন ডাক দে বলে, নবীর সাহাবী, বুড়া সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দে বলে, বেটা মারজানার ছেলে, আমি সাহাবী রাসূল,
একবার না, আমার জীবন যদি 1000 বার শহীদ হই, 1000 বার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, তারপরেও আমি যায়েদ ইবনে আরকাম ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক এরকম গভীর ছিল। আমার যে একটা চমৎকার বিষয় দিয়েছে, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামের সম্পর্ক কেমন ছিল, তাদের বিষয়ের উপরে আলোকপাত। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দেশে, সারা পৃথিবীতে একটা দল গঠিত হয়েছে। দলের নাম হচ্ছে শিয়া। শিয়াদের এক ধরনের বদ আকীদা আছে। প্রথম বদ আকীদা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর, উসমান তিনজনে তিনারা হযরত আলীর সাথে বেইনসাফি করেছেন। তিনারা মূলত খলিফা না, তিনারা জোর করে খেলাফতে বসছেন। নাউজুবিল্লাহ। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মূল শিয়াদের মানে কঠিন এক ধরনের বিশ্বাস, এবং এটাকে কেন্দ্র করে তারা পৃথিবীতে অনেক বড় একটা দল গঠিত হয়েছে। সারা পৃথিবীতে তারা সংখ্যায় একেবারে নগণ্য না, অনেক। বিশেষ করে ইরানে, এরপরে আপনার সিরিয়াতে, ইয়ামানে, অনেক দেশে এগুলি আছে। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, আফগানিস্তানেও, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, সব পৃথিবীর সব জায়গায় কম বেশি তাদের এই বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত আছে। আমাদের বিশ্বাস হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। খেলাফতের ক্রম বিন্যাসে তাদের মর্যাদা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত। আহলে বাইত রাসূল এবং সাহাবী দুই দলের ভিতরে এই আলাদা করার কোনো সুযোগ নেই। আহলে বাইত রাসূল অসীম সম্মানের অধিকারী ছিলেন, এবং সাহাবায়ে কেরামও আল্লাহর দরবারে সম্মানের অধিকারী ছিলেন। আমরা আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামের ভিতরে আমরা দ্বন্দ্ব বাঁধাইতে পারবো না। ইতিহাসের আজাইরা পর্যালোচনা করিয়া তিনাদের মধ্যে আমরা সংঘাত সৃষ্টি করে আমাদের ঈমানকে আমরা বরবাদ করতে পারবো না। কারণ কি, এই রাস্তাকে আল্লাহর নবী স্টপ করে দিয়ে গেছে। এক হাদিসে আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। খুবই মনোযোগ দিবেন রাঙ্গুনিয়ার মুসলমান। নবীজি বললেন, ও আমার উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, নবীজি বললেন, সাহাবীরা রে, উম্মত, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, নিন্দা মন্দ করিও না, গালিগালাজ করিও না, তাদের ত্রুটি বিচ্যুতিগুলি তোমরা অনুসন্ধান করিও না, তাদেরকে তোমরা গালি দিও না, সমালোচনার পাত্র বানাইও না।
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাদের সমালোচনা করা, খুঁটিনাটি বিষয়কে উত্থাপন করে তাদেরকে গালিগালাজ করা নিষেধ করেছেন আল্লাহর নবী আগেই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল যেখানে নিষেধ করেছেন সেখানে আমরা এই নিষেধকে উপেক্ষা করে খোঁচাখুচি করার কোনো অর্থ নেই। যেখানে রাসূল কারীম নিষেধ করেছেন সেখানে এটাকে উঠিয়ে খোঁচাখুচি করার কোনো অর্থ নেই। আমাদের মাথার মুকুট হচ্ছেন আল্লাহর নবী। সমস্ত উম্মতের মাথার উপরে আল্লাহর নবীর কদম মোবারক, উনি যাহা বলেছেন আমাকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরো বলে গেলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনা তো করবেই না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। উম্মত, আমার সাহাবীদেরকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হবে। তাদেরকে যদি গালি দাও, আমি নবীকে গালি দেওয়া হবে। কষ্ট যদি দাও, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খুবই মনোযোগ দেবেন রাঙ্গুনিয়ার মুসলমান। আহা, শুধু এইখানে শেষ না। কোরআন কি বলল? আমি আমার রসুলের পবিত্র জবান মুবারকের নির্দেশনা ফয়সালা আপনাদেরকে শোনাইলাম। কোরআন কি বলল এবার শুনিয়ে নেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কেন আমি আল্লাহ খুশি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহ তাদের উপরে এই জন্য খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত। একবার জোরে বলবেন কি মারহাবা। এবার আসেন সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক কেমন ছিল একটা ঘটনা থেকে শোনাই। রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুবক তখন আমার নবীর বরগাহে তিনি খেদমতে ছিলেন দীর্ঘদিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল বর্তমান ইরাকের কুফা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ছোট খেলাধুলা করতেন, আল্লাহর নবীর সঙ্গে যখন খেলাধুলা করতেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির দরবারে খেদমতে রত ছিলেন। সাহাবী রাসূলগণ আহলে বাইতের সঙ্গে কেমন ভালোবাসা ছিল, ঘটনা না বললে আপনি বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের মুবারক, মাথা মুবারক কেটে নিয়ে গেল কুফা, কারবালা থেকে কুফা নগরে নিয়ে যাওয়া হলো। হুকুম দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিয়েছিল ইয়াজিদ। আমরা সুন্নিরা কোনোদিনও ইয়াজিদকে মানতে পারব না, কারণ সে সরাসরি আল্লাহর নবীর দুশমন, আহলে বাইতে রাসূলের দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? তাকে মানা সম্ভব না, কিন্তু তার উপরে আমরা আর যাব না, কারণ তারা সাহাবী ছিলেন। আগে বলছি সাহাবীদের মধ্যে কোনো মতানৈক্য, ইজতিহাদি খাতা, এইগুলি আমরা টেনে আনবো না। এইগুলি টেনে আনলে আমাদের জন্য বিপদ হবে, কারণ তারা রাসূলের সোহবতে বসছেন, তারা ভালো মন্দ সবই তারা জানতেন। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে
ইরাকের কুফার গভর্নর হাউসে নিয়ে আসা হলো। আহারে পবিত্র শের মোবারক একটা প্লেটের মধ্যে করে গভর্নর হাউসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখে দেওয়া হলো। সে একটা লাঠি নিয়ে আসছে, ওই লাঠি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ঠোঁট মুবারকের মধ্যে খুসা মারতেছিল, ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর নাক মুবারকে নাসিকার মধ্যে ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর চোখে মুখে এবং মাথাতে আঘাত করতেছিল। এই সময় কুফার গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান ছিল, কেউ সেই দিন কথা বলে নাই। কিন্তু সাহাবী রাসূল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি এসে একটা নজর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য এসেছিলেন, কারণ বহুদিন আগে আমার রসুলের সহবতে থাকতে ইমাম হাসান হুসাইন ছোট ছিলেন, খেলাধুলা করতেন নানার সঙ্গে, খেলাধুলা করতেন নানার সঙ্গে। নবীজি কাঁধে পিঠে করে তাদেরকে মক্কার অলিগুলি দিয়ে ঘুরিয়ে বেড়াইতেন। তারা কাঁদলে আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। যদি কোনোদিন মদিনাতে যান, 7 নম্বর গেট বাবু সালাম বরাবর কোনাকুনি যদি আপনি তাকান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। যদিও একটা মসজিদ বানায় রাখা হয়েছে, এটা মসজিদ ছিল না, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়িতে ফাতেমা হাসান আর হুসেনকে নিয়ে থাকতেন। যখনই তাদের কান্নার আওয়াজ আসতো, নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে ছটফট করতে করতে চলে যাইতেন। ফাতেমাকে বলতেন, ফাতেমা রে, ওরা কান্না করে কেন? বলে, আব্বাজান ক্ষুধার তাড়নায় ওরা কান্না করে। আপনারা আলী যুদ্ধের ময়দানে চলে গেছে, বাজার সদাই নাই, আপনার দৌহিত্রদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলতেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কানলে তুমি জানো আমার কলিজায় ব্যথা লাগে, ওদের মনে কষ্ট দিবা না, ওদের ব্যথা দিবা না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুই বলতেন, আমার হাসান হুসাইন কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে, ফাতেমা ওদেরকে কষ্ট দিবা না। যায়েদ ইবনে আরকাম কুফাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে দাঁড়ায় কেঁদে ফেললেন, ডুকরায় ডুকরায় কেঁদে উঠলেন। তখন তিনি বুড়া হয়ে গেছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসছেন। একটা লাঠির উপরে ভর দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতেছিলেন, কেঁদে ফেলে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? কার মাথা মুবারকে লাঠির আঘাত করো? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীর খেদমতে বহু বছর আমি কাটিয়েছি, যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করিস, এই মারজানার বেটা, মারজানার ছেলে রে, আমি নবীর সাহাবী, আমি দেখেছি ওই মুখের মধ্যে, পবিত্র মুখে আমার নবীজি বারবার চুমা লাগাইতো, ওই কপালে চুমা লাগাইতো, ওই মুখে নবীজি চুমা লাগাইতো। আমি দেখেছি নবীজি কোলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন। মারজানার বেটা, তোর সাহস কি করে হয়? মাথা কেটেছিস, আবার এনে অপমান করতেছিস। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখেছি, তোর লাঠি সরা। এইভাবে আর সাহাবী আওলাদে রাসূলকে আর অপমান করবি না, তোর লাঠি সরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই দিন ডাক দেয়, বলে, নবীর সাহাবী, বুড়া সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দেয়, বলে, বেটা মারজানার ছেলে, আমি সাহাবী রাসূল, একবার না আমার জীবন যদি 1000 বার শহীদ হই, 1000 বার
যদি আল্লাহ আমাকে জীবন দেয়, তারপরেও আমি যায়েদ ইবনে আরকাম ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক এরকম গভীর ছিল। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল আহলে বাইতকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুইজন আমার বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে। ওয়া আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে রে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা এইভাবে নবীজি আহলে বাইতের রাসূলকে ভালোবাসতেন। তিনারা তুলনাহীন, তুলনাবিহীন। নবীজি বললেন, যারা আমার আহলকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে, আর তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকেই কষ্ট দিবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আমরা আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাহাবায়ে কেরামকে আমরা সম্মান করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বাইতকেও ভালোবাসি, তারা আমাদের ঈমান ভালোবাসার অংশ। সাহাবী রাসূল তারা আমাদের অধিক সম্মান এবং ভালোবাসার অংশ। আমরা সাহাবীদের সমালোচনাও করব না, আহলে বাইত রাসূলের কদমও ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? তার নাম সুন্নি, সুন্নি, সুন্নি। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে বাইত রাসূলকে মহব্বত দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের সমালোচনা করে, তারা হলো শিয়া, শিয়া। আর যারা সাহাবীদের সম্মান দিতে যাইয়া আহলে বাইত রাসূলকে ইনকার করে, তারা হলো খারেজি, নাসিবি। আর আমরা হলাম সাহাবী রাসূলকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, আর আহলে বাইত রাসূলের দামন আমরা আঁকড়ে ধরি। আমরা হলাম সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? ভেজাল আছে? পরিষ্কার, একবারে পরিষ্কার, ক্লিন। কোনো ভেজাল নাই। পাগল ফুগল আছে আমারও শিয়া কর। কি পাগল? 22 বছর মাত্র সে পড়ছি, আমার বড় বড় বুখারীর হাদিসের উস্তাদ যারা, তার ছাত্র হওয়ারও যোগ্যতা নেই। আমারও শিয়া কর। পাগল ছাগল কোথাকার? বাইশ বছর 24 বছর মাদ্রাসায় পড়ে কি আকিদা জলাঞ্জলি দিব? কোরআন হাদিস কি বুঝি না? এত বছর ধরে ওয়াজ করি, সর্বনাশ। আমার আকিদা বুঝাইতে হচ্ছে। পাগল ভূগোল কোথাকার? খুব মনোযোগ দিন, অ্যাটেনশন। তো আহলে বাইত রাসূলের সাথে সাহাবায়ে কেরামের গভীর সম্পর্ক ছিল। একসাথে বলবেন না মারহাবা? শিয়া যারা, তারা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিয়ানত করছে। নাউজুবিল্লাহ। জোরে 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 নাউজুবিল্লাহ কর। সৈরাচারী। আহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সৈরাচারী ছিল, খিয়ানত করছে। উনার খেলাফত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে উনার কাছে বায়াত নিয়েছে। মারহাবা বলবেন না? না আরো জোরে বলেন। হযরত ওমরের বায়াত হযরত আলী নিজে নিয়েছেন, উসমানের বায়াত হযরত আলী নিজে নিয়েছেন। তাদের সাথে গভীর সম্পর্ক ছিল, গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, যার কারণে হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার রাসূল করিমের কদম মুবারকে হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জায়গা আল্লাহর রাসূলের কদম মুবারকে হয়েছে। কথা কোন ঠিক কি না? হযরত উসমান রাসূল করিমের জামাতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিমের জামাতা এবং চাচাতো ভাই ছিলেন। ইতিহাসের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে আজাইরিয়া কত কিছু কথা আছে, আজাইরি ইতিহাস দিয়ে শিয়ারা তারা আহলে বাইতে রাসূলের মোহাব্বত দেখাইতে যাইয়া আবু বকর, উসমান, ওমর, আম্মাজান আয়েশা থেকে শুরু করে এক জমাত হযরতে সাহাবা ইকরাম আমির মুআবিয়া, এরপরে আপনার হযরতে তালহা, জুবাইর, এদের মতো সম্মানিত সাহাবা ইকরামকে গালি দিচ্ছে। সাবধান, কোন সাহাবীর কোন বিষয় টেনে এনে আমরা সমালোচনা করতে পারবো না, সেই যোগ্যতা আমাদের নাই। ওনাদের মতভেদ মতানৈক্য এটা রহমত ছিল, সেটা আল্লাহ তার রাসূল ভালো জানতেন। ওই বিষয়ে আমরা নাক গলাই আমাদের ইমানের জলাঞ্জলি আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা রাকাবির আউলিয়া ইকরাম উলামা ইকরাম যে সাহস করেন না, আর আমরার মতো ল্যাংটা স্যাংটা ভেংটা ভুংটি এক একটা আছে, কি বুঝি না বুঝি। এখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমানের কথা বলতে গেলে তো অনেক রাত চলে যাবে। আরে ইসলামের জন্য তাদের যে কত বড় ত্যাগ ছিল। রসুলকে মোহাম্মতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা শোনাই দিয়ে যায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি, আম্মাজান খাদিজা, আল্লাহর নবী এবং আলী তিনজনে কাবা শরীফের সামনে ওরা নামাজ পড়তেন। যখন কেউ নামাজ পড়ার সাহস পাইতো না, তখন আল্লাহর নবী, আম্মাজান খাদিজা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল 10 বছর, তিনি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজা এক পাশে, আল্লাহ রাসূল আর এক পাশে। চিন্তা করেন তো, একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সময় নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে মহব্বত করতেন কেন? নবীজি বলতেছেন, সাহাবীরা আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা জিনিস? 1 নম্বরে কি? এইটা আস্তে আস্তে কইতেছেন। হুজুর ওয়াজ করেন, নজের কথা কইেন না, এটা ভালো লাগে না। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? নবীজির যদি নামাজ পছন্দ হয়, তাহলে আমাদেরও নামাজ নামাজ নামাজ, ঠিক কিনা? নামাজ আর নাই, শরীয়ত তার নাই। টুনটুনা টুনটুন শালার মৌলানা মুর্শিদ ঘরে আল্লাহ থাকে না। টুনটুনা 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 দেশের কিছু কি কথা কইছে রে, কি কথা কইছে রে, কি মারে মাথার কথা, জুতা দিয়ে বাইরের দরকার। কথা কান না মুর্শিদ ঘরে আল্লাহ না, তো আল্লাহ তোর ঘরের ভিতরে চলে গেছে, শয়তান কোথাকার। হ্যাঁ, পাবনা আছে, শহর অঞ্চলে আছে, নাম দিছে আঞ্জুমানে কাদেরিয়া, কিন্তু ওরা কাদরিয়া তরিকার নাম দিয়ে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন আবু বকর, ওমর, উসমান সমালোচনা গালি দেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে একটা কলম পর্যন্ত ফুটা পর্যন্ত দেন নাই। কাদেরিয়ার নামে যারা এই সমস্ত ভণ্ডামি করে, সব কয়টা ভণ্ড, জাহেল, মিথ্যাবাদী, কাজ্জাব। কথা বলেন ঠিক না? আমরা প্রকাশ্য ওদের বিরুদ্ধে ওই অঞ্চলে আছে, সাবধানে বাট্টা সেটা। বন্ধুগণ খুবই মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর 2 নম্বর আমার কাছে প্রিয়, আমার কন্যা আয়েশা
আপনার স্ত্রী বানাইয়া আপনি নবীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন আত্মীয় ছিলেন। কি ছিলেন? জোরে কন্যা কি ছিল? আত্মীয়, 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 আত্মীয়। তাদের মতো এত বড় মহিষী প্রাণ যারা একটা ছোট্ট মুস্তাহাবের খেলাফ কোনোদিন তারা করে নাই, তারা আত্মীয়তার সম্পর্ক কেমনে নষ্ট করবেন এটা আমার মাথায় ধরে না। যারা ভুলভাল মিথ্যা হাদিস বানাইয়া, জাল ঘটনা বানাইয়া আজকে সাহাবীদের সমালোচনা করেন, তারা চরম মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ইয়াজুজ মাজুজ নতুন করে আইছি রে। এ শুনেন, কত বড় আশিক। এরপরে নবীজি কে বলতেছে, হুজুর 3 নম্বর আমার কাছে প্রিয় হলো আবু বকরের জীবন। আবু বকরের জীবন, তার মাল সামানা যাহা কিছু আছে সব কিছু আপনি নবীর কদম মোবারকে কুরবানি করা আমি আবু বকরের সব কিছুর চাইতে বেশি প্রিয়। জোরে বলবেন কি মারহাবা। হাবিবে মুস্তাফা সিদ্দিক আকবর। আল্লাহর নবীর দরবারে সিদ্দিক আকবর 3টা ভালোবাসার কথা বলেন হুজুর। 1 নম্বর আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর আমার কন্যা আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার খেদমতে রাখিয়া। একটু চিন্তা করেন তো, একজন ব্যক্তি কতটা ভালোবাসলে নিজের দেহ দিয়া সম্পদ দিয়ে খেদমত তো করছে, তারপরে নিজের মেয়েটাকে আল্লাহ নবীর সঙ্গে বিবাহ দিয়া আল্লাহর নবীর ঘরের ভিতরেও নবীজির শারীরিক খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করাইছেন। অতএব ওনার সমালোচনা যারা করবে, হাই হাই, এদেরকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। কি কথা বলেন ঠিক কিনা? সর্বনাশ, গা শিহরে উঠার মতো গেছে আপনার, গা শিহরে উঠবে, গা শিহরে যাবে। ওনাদের সাথে আহলে বাইতের কি সম্পর্ক ছিল আর একটা ঘটনা বলে শেষ করে দিব। না কষ্ট হইতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, পাওয়ার আছে গো, শক্ত মুসলমান। একটা ঘটনা বলি, জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে। জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবে। আমার দিকে তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন, ডেকে বলেন, আলী রে, তোমারে আমি 2টি ওসিয়ত করে যাব, রাখবানি। বলেন আমিরুল মুমিনিন, কি বলতে চান? আলী রে, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমারে গোসল দিওয়াইবা, কাফন পরাইবা, নিজে কাঁধে করে নবীজি রওজা মুবারকের অদূরে রাখবা, আল্লাহর নবীকে তুমি যে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তাহলে ভালো, যদি না আসে আবার সালাম দিবা। যদি জবাব আসে ভালো, যদি না আসে তাহলে আবার সালাম দিবা। অনুমতি চাবা, হুজুর আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে একটু জায়গা ভিক্ষা চায়। যদি নবীজি রওজা শরীফ থেকে অনুমতি আসে, সালামের জবাব আসে আলী, তাহলে আমার নবীজির কদম মুবারকের পাশে রাখবো, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাইবা। জোরে বলা যাবে কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা।
হাজরাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এত মানুষ আছে, তাদেরকে না বলে আপনি কেন আমাকে ওসিয়ত করতেছেন? মনোযোগ দিবেন, আমার দিকে তাকান। সাহাবী আহলে বাইত রাসূলের সাথে কেমন সম্পর্ক ছিল দেখেন। খলিফাতুল মুসলিমিন অন্য কাউকে না বলে আপনি কেন আমাকে বলতেছেন? কারণ কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, আলী রে, তুমি ওই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছিলে। আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীজি তোমাকে গোসল দিতে ওসিয়ত করে গিয়েছিল, তুমি নিজে আমার নবীজির শরীর মুবারক ধৌত করেছো। আমি আবু বকর চাই ওই হাত দিয়ে তুমি আমার শরীর ধৌত করবা, যে হাত আমার নবীর শরীর মুবারকে লেগেছিল। তাদের সম্পর্ক কত জটিল, কত মহব্বতের সম্পর্ক ছিল। আলী রে, তুমি নিজে হাতে আমার গোসল দিবাইবা, কাফন পড়াইবা, কারণ তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দিবাইছিলা, কাফন পড়াইছিলা। ওই হাত দিয়ে তুমি আমার গোসল দিবাইবা, কাফন পড়াইবা রে আলী। আর নবীজি রওজা মুবারকের পাশে যায় সালাম দিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে গোসল দিওয়াইলেন। গোসল দিওয়াইয়া নিজে কাফনের কাপড় পরাইয়া জানাজা হয়ে গেল। নিয়ে গেলেন রওজা মুবারকের দূরে রেখে পাশে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার সালাম হলো, জবাব হলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিন্তু জবাব হলো না। তৃতীয়বারে সালাম দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু জবাব আসতেছে না। ঠিক কিছু সময় পরে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আমার নবী আসে না নাই? নবী আসে না নাই? এখনো তিনি আমাদের সালামের জবাব দেয়। যারা বলবে রাসূল নাই, ওরা গোস্তাকে রাসূল, ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد। ঠিক তখনই আওয়াজ আসছে। এরপরে তেনাকে সমাহিত করা হলো। আমার রাসূল বললেন, বন্ধু বন্ধুর পাশে আসবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বন্ধু বন্ধুর পাশে আসবে। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবীজি বলতেছে, আমার হাবিব রে, আমার বন্ধু রে, আমার বন্ধুর কাছে পাঠায় দাও। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আছে, অপেক্ষায় আগ্রহী আছে। বন্ধু বন্ধুর কাছে পাঠায় দাও। আমার রাসূল যাদের উপরে খুশি, আল্লাহ যাদের উপরে রাজি খুশি, তাদের সমালোচনা আমরা কখনোই
সুন্নিরা মেনে নিতে পারি না। মানব না, মানব না, মানব না। সাহাবী রাসূল এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে খুবই মুহাব্বতের সম্পর্ক ছিল, চমৎকার মুহাব্বতের সম্পর্ক ছিল। যদিও দু একটা ঘটনায় মতো পার্থক্য ছিল, মাসালা মাসাল নিয়েও মতো পার্থক্য ছিল। এইগুলি আমরা ইতিহাসের বিষয় টেনে এনে আমরা এগুলি নিয়ে আলোচনা করার অধিকার রাখি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিব সিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, वास्ता अले नबी का, सदक़े खैरुन्निसा का, और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का। या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम